এদিকে জাতীয় সংসদ নির্বাচনের ছুটিতে ফাঁকা হচ্ছে শিল্পাঞ্চল সাভার, আশুলিয়া সহ আশপাশের এলাকা। শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বেশিরভাগ শ্রমিক নারীর টানে ছুটছেন নিজ নিজ এলাকায়। এতে রাতভর ঢাকা, আরিচা, নবীনগর, চন্দ্রা মহাসড়ক সহ সংযোগ সড়কগুলোতে ভয়াবহ যানজটে আটকে পড়ে ঘরে ফেরা যাত্রী সাধারণ। ভোগান্তিতে পড়ে রোগীবাহী অ্যাম্বুলেন্স, কাঁচামাল বহনকারী পরিবহন। একদিনে সকল কারখানা ছুটি হওয়ায় এ ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এদিকে যাত্রীদের অভিযোগ, দীর্ঘ লাইনের পাশাপাশি ভাড়া বেশি থাকায় ট্রাক ও মোটরসাইকেল যোগে বাড়ি যেতে হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় মহাসড়কে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য দেখা যায়নি। এ বিষয়ে আরও জানাতে আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, যানজটের সর্বশেষ অবস্থা আমাদেরকে জানাবেন, আর আইন শৃঙ্খলা বাহিনী কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? চিন্তি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি নবীনগর চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি এলাকায় অবস্থান করছি। আপনাকে জানিয়ে রাখি, গতকাল কিন্তু রাজধানী ঢাকার যে শিল্পাঞ্চল খ্যাত আশুলিয়া সহ তার আশপাশে এলাকার যে শিল্প কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু একযোগে ছুটি হয়েছে, যে কারণে কিন্তু রাতভর শিল্প কারখানার যে শ্রমিক এবং কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু তার নিজ এলাকায় ভোট প্রদানের জন্য কিন্তু তারা ছুটে চলেছেন এবং রাতভর তারা কিন্তু এই মহাসড়কে যানজটে আটকা পড়ে তারা কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হয়েছে তাদেরকে আমরা দেখেছি। এবং সকাল থেকে দেখেছি তারা দীর্ঘ লাইন ধরে কিন্তু গাড়ির জন্য অপেক্ষা করছেন এবং যানবাহনগুলো কিন্তু মহাসড়কের মধ্যে তারা অবস্থান করছেন, ঘন্টার পর ঘন্টা তারা যানজটে আটকা পড়ে রয়েছেন। তো আমরা ঈদের যেমনটা দেখে থাকি ঠিক তেমনটাই কিন্তু আমরা এবারে লক্ষ্য করেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা নিজ এলাকায় তাদের যে পছন্দের যে প্রার্থী রয়েছে তাদেরকে ভোট প্রদানের লক্ষ্যে কিন্তু এই শিল্পাঞ্চলের যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু তারা নিজ এলাকায় ছুটে চলেছেন এবং এই ছুটে চলার কারণে কিন্তু এই শিল্পাঞ্চলের ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এবং শ্রমিকরা কিন্তু আর একটা অভিযোগ করছেন যাত্রীরা যেমনটাই, যে তারা কিন্তু অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে তাদেরকে বাড়ি যাওয়ার জন্য, তারপরেও কিন্তু তারা কাঙ্ক্ষিত যে গাড়ি সেই গাড়ি তারা পাচ্ছেন না। এছাড়াও কিন্তু আরেকটু আপনাকে জানিয়ে রাখি, নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছতে পারছেন না এই যানজটের কারণে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তারা চেষ্টা করছেন আসলে যানজট নিরসনের জন্য, কিন্তু তারা কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। এমন পরিমাণের যানজটের ভিড় লক্ষ্য করা গিয়েছে এবং যাত্রীরা এমন একযোগে তারা এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছে, যে কারণে তারা এই যানজট নিরসনে তারা হিমশিম খেতে হচ্ছে তাদেরকে। আইন শৃঙ্খলা বাহিনী ধন্যবাদ।